বিকাশ মিজান ও পাল্লায়। আল্লাহর প্যারা মাহবুব নবীজি যে মোহাব্বত করবেন, যে মোহাব্বত করেন, ভবিষ্যতেও করবেন, ওই মোহাব্বতের কদর করাটা, সম্মান করাটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি। কারণ আমার সমস্ত সম্পদ, সমস্ত ঔলাদ, সবচাইতে আপন যারা আছে তারাও আমাকে ছেড়ে চলে যাবে। আমরা সর্বোচ্চ মসজিদ সমান তো কারো কবর হবে না। কয় হাত? কয় হাত? নিজের হাতে 3.5 হাত। নিজের হাতে দেখেন, একজন মানুষ মারা গেলেও তার কিছু সন্তান আছে, ভাই মারা গেলেও ভাইয়ের ছেলেরা আছে। এই সম্পদটা সন্তান যদি আমার ভাতিজার যদি ছোট থাকে, তাইলে সে যে সম্পদ বুঝবে না, ভাই মারা যাওয়ার পরে অবশ্যই তার সম্পদটা তার ভাইরা দেখবে। তার দেখার মানে এই নয় যে একেবারেই দেখে দিবে যে তার এতিম এতিম বাচ্চারা সম্পদের ছিটে ফোটা এক কানা করিয়ে পাবে না। আমাদের সমাজে হচ্ছে না। আল্লাহর প্যারা নবীজি বললেন, তোমরা ইয়েতিমের মালকে দমন করিও না। কারণ সরাসরি রব্বুল আলামিনের দরবারে যাদের দোয়া কবুল তাদের মধ্যে তারা একজন। জালিমের সাথে আপোষ নয়, মজলুমের বিরুদ্ধে কখনো শক্তি প্রয়োগ নয়। বান্দা, মানুষকে যেখানে পারো সাহায্য করো, বরং নিজের ভাই, নিজের সন্তান, কেউ যদি অন্যায়ভাবে নিজের সন্তানের সম্পদ হরণ করে, এটার জবাব কি আল্লাহকে দিতে হবে না? সন্তান ঠিক আছে, কিন্তু সন্তানের ইনকাম এটাও বাবার অংশ হলেও একটা অনুমতির ব্যাপার আছে। নিজের ভাইদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে আজকে জায়গা নিল সামান্য, আস্তে আস্তে সে আরেকজনকে দখল করছে, করছে না? আপনি সম্পূর্ণ সারা দুনিয়ার মালিক হয়ে যান, সারা বিশ্বের জুলুমের সাথে যারা শাসন করেছে তাদের মধ্যে চেঙ্গিস খান একজন, হালাকু খান তাদের আওলাদের মধ্যে একজন, আজকে কোথায়? তাদের নামে কে ফাতিহা দিচ্ছে? নমরুদ, ফেরাউন। একটা মানুষ কখন নিজেকে খোদা দাবি করে? নিশ্চয়ই তার সম্পদের মধ্যে এবং ক্ষমতার মধ্যে সারা বিশ্বব্যাপী ক্ষমতা আছে বলেই তো। আজকে কোথায়? আমার 3.5 হাতের বেশি জায়গা হবে না, তো যাকে কুলায় না তাকে ওই 3.5 হাতে কুলাবে সময় আসলে। সুতরাং ওই ছোট্ট ঘরে যাওয়ার পূর্বে আমরা ঘরে উঠার আগে ঘরের মালসামাল উঠিয়ে দিই, উঠে না? যখন আপনি কোনো জায়গা থেকে ঘর পরিবর্তন করবেন, নতুন ভাড়া ঘরে যাবেন বা নিজের ঘরে উঠবেন, তখন আপনি ঢুকবেন আগে নাকি সবকিছু আগে সেট করবেন? আপনার সমস্ত মালামাল কিন্তু আপনি আগে নিজের ঘর গোছানোর পরে সবাই শিফট হবে। আপনার প্রথমে ঘরে ঢুকে ঘুমানোটা কাজ নয়, ঘরটা গোছানো কাজ। কবরে গিয়ে আপনার ঘুমানোটা প্রথম কাজ নয়। আপনার ঘুমানোটা কখন সার্থক হবে এবং কখন সহজ হবে, কবরে যাওয়ার আগে, আপনি কবরে শিফট হওয়ার আগে আপনার ওই ঘরকে আপনি গুছিয়ে নেন আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। ফেরেশতারা এসে আপনাকে বলবে, নাম কানামাতিল উরুস, আজকে বাসর রজনীর মতো তুমি ঘুমাও। খুদাবন্দে কুদ্দুস আমাদেরকে ওই ঘর সাজানোর তৌফিক দান করুন। এখনো পর্যন্ত আমি বারবার এই কথা বলছি, কারণ এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি আপন এবং সবচেয়ে বেশি শত্রু। একটা সম্পদ যেটা ছাড়া আমরা 1 সেকেন্ড কল্পনা করি না, বরং আমরা এটাই বলি পুরুষের যৌবন পকেট কি, পুরুষের যৌবন পকেট ভারী থাকা। একটা সেকেন্ড যারা আমরা এই সম্পদ ছাড়া, নিজের পরিবার ছাড়া চিন্তা করি না, খুদাবন্দে কুদ্দুস আমার সম্পদ, আমার পরিবার যাতে আমার দুশমন না হয় হাসরের ময়দানে, সেভাবে চলার তৌফিক দান করুন। আমার পরিবার, আমার সম্পদ যাতে আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দেয় যে আল্লাহ, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার পরিবার কখনো আপনার বিরুদ্ধে আমাদেরকে যেতে দেয়নি। আমি নামাজ অমনোযোগী ছিলাম, আমার পরিবারের এই কর্তা, আমার বড় ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার মা, আমার বোন আমাকে নামাজের আপনার রাস্তায় সিজদা কিভাবে করবে, কোরআন তিলাওয়াত কিভাবে করবে, আপনার কালাম কিভাবে তিলাওয়াত করবে, আপনাকে আমি কিভাবে স্মরণ করব, তারা আমাকে অন্য রাস্তা থেকে ফিরিয়ে আপনার রাস্তায় এনেছে।
আল্লাহ, আমি বান্দাদের সাথে, আমার বন্ধুদের সাথে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলি, কোনো কিছু না খেলেও আমার পেট ভরে যায়, কারণ অন্তর খুশি থাকে। আমি রোজার কি স্বাদ জানতাম না, কিন্তু আমার এই পরিবার রোজার মর্যাদাটা আমাকে বুঝিয়ে আপনার জন্য, আমাকে রোজা রাখার জন্য প্রস্তুত করেছেন। আমি দেশ বিদেশে সফর করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ইবাদত কি জিনিস, হজ কাকে বলে আমি জানতাম না। আপনার ঘর খানায়ে কাবা দেখার এবং আপনার প্যারা নবীজির নূরানি রওজা পাক দেখার, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করার আমার এই পরিবার, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করেছে। দেখবেন এই পরিবার, এই দুনিয়া হাসানা, আখিরাত হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।